অ্যাডাম আব্বাসের মতো ফুটবলাররাও বাংলাদেশে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না। অ্যাডাম আব্বাসের সুযোগ ছিল ইংল্যান্ড, নাইজেরিয়া কিংবা জ্যামাইকা জাতীয় দলে খেলার, কিন্তু তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে। তবে বাংলাদেশে আসার পর থেকেই তাকে অনুশীলন করতে হচ্ছে কর্দমাক্ত মাঠে, যা হয়তো অনেকটা নিরাশই করবে তাকে, কেননা তিনি এমন পরিবেশের সঙ্গে হয়তো পরিচিত হননি আগে। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে খেলেন অ্যাডাম আব্বাস। সুপরিকল্পিত মাঠ, অসাধারণ ড্রেনেজ ব্যবস্থা আর আধুনিক সুযোগ সুবিধা, এই সবকিছুর মাঝেই বেড়ে ওঠা ও বিশ্বমানের খেলোয়াড় হয়ে ওঠা অ্যাডাম আব্বাসের। তবে বাংলাদেশের বেশিরভাগ মাঠেই নেই ভালো কোনো ড্রেনেজ ব্যবস্থা, মাঠের নেই কোনো পরিচর্যা, যেখান থেকে বিশ্বমানের ফুটবলার বের হওয়াটা অনেকটা গোবরে পদ্মফুল ফোটার মতোই। অ্যাডাম আব্বাস বাংলাদেশে আসার পর প্রথম দিন অনুশীলনেই খেলেছেন পানি ও কাদামাখা মাঠে। হাঁটু অবধি কাদা আর বড় বড় ঘাসের মাঝে মনে হচ্ছিল পাড়ার কোনো ফুটবল ম্যাচের জন্য অনুশীলন করছেন তারা। কে বলবে তারা বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ? একজন ফুটবলার যখন বিদেশের উন্নত ফুটবল সংস্কৃতি থেকে এসে বাংলাদেশের ব্যবস্থা দেখেন, তখন স্বাভাবিকভাবেই তার জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তবে এই চ্যালেঞ্জই হতে পারে পরিবর্তনের শুরু, কারণ এমন প্রতিভাদের ধরে রাখতে হলে বদলাতে হবে দেশের ফুটবলের পুরো কাঠামো। বাংলাদেশের ফুটবলে এখন আর প্রতিভার অভাব নেই, অভাব শুধু সুযোগ সুবিধা আর সঠিক ব্যবস্থাপনার। অ্যাডাম আব্বাসদের মতো ফুটবলাররা যদি প্রয়োজনীয় সুযোগ সুবিধা ও সম্মান পান, তাহলে দেশের ফুটবল এগিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। প্রশ্ন তাই শুধু অ্যাডাম আব্বাসকে নিয়ে নয়, প্রশ্ন বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে। বিশ্বমানের স্বপ্ন দেখা খেলোয়াড়দের জন্য আমরা কি তৈরি করতে পারছি বিশ্বমানের পরিবেশ, নাকি প্রতিভাবানদের স্বপ্ন থেমে যাবে অবহেলিত মাঠের কাদাতেই? রাফসান মনি, নিউজ 24।